জ্বালানি পরিবহনের জন্য হরমুজ প্রণালীকে সুরক্ষিত করার পথ খুঁজছে পশ্চিমা মিত্ররা। তবে তাদের সামনে এক রূঢ় বাস্তবতা। কয়েক বছর আগে লোহিত সাগর বা রেড সিতে শুরু করা একই ধরনের চেষ্টায় শত শত কোটি ডলার খরচ হলেও শেষ পর্যন্ত ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে তা ব্যর্থ হয়। লোহিত সাগরের সেই তিক্ত অভিজ্ঞতা, 4টি জাহাজ ডুবিয়ে $100 কোটি বেশি মূল্যের অর্থ ব্যয় এবং এমন একটি পথ যা জাহাজ শিল্প এখনো এড়িয়ে চলে, এখন হরমুজ প্রণালীর উপর কালো ছায়া ফেলছে। বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। বর্তমানে এটি ইরানের মাধ্যমে অবরুদ্ধ এবং যারা হুথিদের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে তাদের হামলা তেলের দাম আকাশচুম্বী করে দিয়েছে, যা ইতিহাসে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে বড় বিপর্যয়। প্রণালীটি পুনরায় খুলে না দিলে ঘাটতি আরো তীব্র হবে, যা বিশ্বজুড়ে জ্বালানি, খাদ্য এবং অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে দেবে। কুয়েত পেট্রোলিয়ামের সিইও শেখ নওয়াফ সৌদ আল সাবা মঙ্গলবার হিউস্টনে অনুষ্ঠিত সিইআরএ উইক জ্বালানি সম্মেলনে ভিডিও বার্তায় বলেন, হরমুজ প্রণালীর কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক আইন এবং বাস্তবতার নিরিখে এটি বিশ্বের প্রণালী। 1988 সালে ইরান ইরাক যুদ্ধের সময় মার্কিন ট্যাঙ্কার এসকর্ট অপারেশনে যুক্ত থাকা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টোগামারি বলেন, হরমুজ প্রণালীতে কনভয় রক্ষা করা লোহিত সাগরের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। নভেম্বরের মিড টার্ম নির্বাচনের আগে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় উদ্বেগ, কারণ মুদ্রাস্ফীতিতে জর্জরিত মার্কিন ভোটাররা এখন প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম $4 কাছাকাছি দেখছেন। বিশ্লেষকদের মতে সমুদ্রপথটি না খোলা পর্যন্ত জ্বালানির দাম পুরোপুরি কমবে না। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পর ইরান এখন এই গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে বেশিরভাগ জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে। এমনকি ইরান এই প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর উপর শুল্ক আরোপের প্রস্তাবও বিবেচনা করছে। 2023 সালের ডিসেম্বরে লোহিত সাগরে হুথিদের হাত থেকে জাহাজ রক্ষা করতে মার্কিন মিশন শুরু হয়, যাতে পরে ইউরোপীয় দেশগুলো যোগ দেয়। মিত্ররা শত শত ড্রোন ও মিসাইল ভূপাতিত করলেও 2024 থেকে 2025 সালের মধ্যে হুথিরা 4টি জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয়। এখন জাহাজগুলো এই পথ এড়িয়ে আফ্রিকার হর্ন অফ আফ্রিকা হয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। এদিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক জ্বালানি পথ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী কিছু বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি বা চলাচলের শুল্ক আদায় করা শুরু করেছে ইরান। এটি এই পানিপথের ওপর ইরানের নিয়ন্ত্রণের আরেকটি লক্ষণ। এই সংবেদনশীল বিষয় সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া তথ্য অনুযায়ী প্রতি যাত্রায় $2 মিলিয়ন পর্যন্ত অর্থ দাবি করা হচ্ছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 24,50,00,000 টাকা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।